আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা পৈলেন্ডপুরে। এখানে একজন উদ্যোক্তা দেখছেন যে আমার পিছনে সুন্দর একটি কবুতরের খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, এই খামার তিনি পরিচালনা করছেন কিভাবে, এই খামারটি তিনি শুরু করেছিলেন কতদিন আগে থেকে, প্রথমত কি কবুতর দিয়ে পালন শুরু করেছিলেন, কবুতর পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কবুতর পালনে লাভ আছে কিনা, কবুতর পালন কিভাবে করলে আপনি আয় করতে পারবেন। অনেকে একটি কথা জানে না যে হাট থেকে কবুতর কেনার পরে কবুতরগুলো কিভাবে কি করতে হয়। এরকম আরো ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, প্রথমে আপনার থেকে আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ শাকিল মাহমুদ। আচ্ছা, আপনি পেশাতে, যেহেতু আমরা একটি দেশি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, এটা ছাড়া অন্য কিছু করছেন কিনা? না, আমি লেখাপড়া করি, তার পাশাপাশি সংসারের কিছু কাজ টাজ, আর এটা হচ্ছে শখের কবুতরটা? হ্যাঁ। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন এবং কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? আমি মূলত দেশি কবুতরই আমার ভালো লাগে, রোগ ব্যাধিটা একটু কম হয়, দেশি কবুতরটা ভালো লাগে। 2016 সালের ওই দিকে আমি 2 জোড়া কবুতর নিয়ে আমি শুরু করি। মাত্র 2 জোড়া? মাত্র 2 জোড়া। তখন একটা খোয়ার কিনি, তারপরে 2 জোড়া কবুতর কিনি। টাকা পয়সা ওরকম ছিল না, টিফিনের টাকা জমায়ে টমায়ে বাড়ির থেকে কিছু। সেই সময় ধরেন জীবনের প্রথম মার থেকে টাকা চুরিও করা হয় আর কি, এই কবুতরের জন্য? হ্যাঁ, কবুতরের জন্য টাকা চুরিও করা হয়। মানে টিফিনের টাকা, আমার যত টাকা হয়, যে কোনো বিষয়ের টাকা হোক, সব টাকাতে আমি কবুতর কিনি, শুধু কিনি, পালি, উড়ে যায়, এরকম আর কি। কি কবুতর পালন করতেন তখন, শুরু করেছিলেন যে তখন? আমি মূলত দেশি কবুতরই আমার ভালো লাগে, দেশি কবুতর দিয়ে শুরু করি। তখন বয়স ছিল কবুতরের কেমন? এগুলো ছোট ছিল নাকি বড়গুলো ছিল? মানে আমি কবুতর খাওয়া শিখছে সেই সময় আর কি, মানে আপনার 2-2.5 মাস বয়স, মানে হালকা উঠতে পারে, ওই খুঁটে খাওয়ার মতো? হ্যাঁ, খুঁটে খাওয়ার মতো ওই ধরনের কবুতর হাটে থেকে আমি কিনে নিয়ে আসি। সেখান থেকে এই পর্যন্ত নাকি এর পরবর্তীতে ক্রয় করছিলেন? ওকে, তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপরে ওই 2-1টা কিনা বেচা, এরকম জোড়া দেওয়া হয় আর কি। নর কবুতর কিনা হয়, নরি কিনা হয়, এরকম। তাছাড়া আর ওইভাবে কবুতর কিনা হয়নি। আচ্ছা, বর্তমানে আপনার এই খামারে কতগুলো কবুতর রয়েছে? বর্তমানে আমার খামারে ধরেন 26 জোড়া প্লাস কবুতর আছে। মানে জোড়া 26 জোড়া আছে, আর বাদ বাকি ধরেন 1-2টা এরকম জোড়া করাই 26 জোড়া, বাদ বাকি একুটে কিছু কবুতর আছে। আচ্ছা, আপনি যে কবুতরগুলোকে খাবার দিচ্ছেন, এই খাবারের মধ্যে কি কি রেখেছেন? খাবারের মধ্যে সাধারণত বাড়িতে আপনার ধান গম হয়, সরিষা দেই, শখের জিনিস বোঝেন নাই। কিছু গম কিনাও হয় হাটে থেকে, ওইগুলি আর কি খাই। মানে যখন যেরকম খাবার পাচ্ছেন সেরকমই দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যখন যেরকম খাবার পাচ্ছে ওইরকম দিচ্ছি। দেশি কবুতর ওইভাবে ধরেন করা হয় না। বাড়িতে উঠান আছে, আর আমার গারস্থ বাড়ি, ফসল টসল হয়, ওইগুলি আর কি চলে। তার মানে হালকা কিছু দিচ্ছেন যখন যেটা পাচ্ছেন, আর বাদ বাকি তারা বাইরে দেখে আসছে? না, বাইরে আমি কবুতর যাইতে দেই না, কারণ বাড়ির আশেপাশে? বাড়ির আশেপাশে যতটুকু আর কি যাওয়া সম্ভব, কিন্তু আমি ভরপেট খাবার দিই, যাতে উড়ে যা কোনো ফসল না খায়, বিষ খায় যাতে না মরে, এরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আপনার কবুতরগুলো মাঠে গিয়ে বিষ খেয়ে মারা গেছে ও এর আগে। তো বর্তমানে আপনার এরকম সমস্যা কয়বার হয়েছে? মানে হঠাৎ করে যখন কবুতর ফ্লাই করে না, অন্যান্য কবুতরের সাথে উড়ে যায় 2-1 জোড়া, শখে ফ্লাই করে উড়ে যা, হঠাৎ করে এর আগে 2-1 বার বিষ খেয়ে আসছে। তারপরে আমি ওইখান থেকে আর কবুতর খুব একটা বাইরে যেতে দেই না, মানে বাড়িতেই আর কি খাবার পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়, না যায়। পর্যাপ্ত পরিমাণ খাবার রাখছেন যাতে কবুতরগুলো বাইরে গিয়ে বিষ না খেয়ে মারা যাওয়ার জন্য? জি। আচ্ছা, এই কবুতরের তো অনেক রোগ ব্যাধি হয়, তো আপনার এই খামারে যেহেতু এর আগে বিষ খেয়ে মারা গিয়েছে, এটা ছাড়া রোগ ব্যাধির ব্যাপারটা, বড় রোগ হলো রানীক্ষেত। রানীক্ষেতের আক্রমণ কি কোনো ধরনের কোনো সমস্যা আপনার খামারে হয়েছে কিনা? হ্যাঁ, এর আগে হয়েছিল, পশু হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা হয়েছে। আর সাধারণত রোগ বলতে আপনার জিভায় যে ঘা হয়, ওই ঘার জন্য রিবোফ্লাভিন বড়ি দেওয়া হয় সপ্তাহে 1 দিন। আর আপনার ঠান্ডা পাতলা পায়খানা, এই সাধারণ চিকিৎসার জন্য ইউরোকট, ওইটা দেওয়া হয় সপ্তাহে 1 দিন। এটা ডাক্তারের পরামর্শে? হ্যাঁ, ডাক্তার পরামর্শ। এটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, রানীক্ষেত আক্রমণ করেনি? এর আগে হয়েছিল একবার।
একবার। হ্যাঁ। আচ্ছা, রানীক্ষেতের লক্ষণটা কেমন ছিল, মানে কি দেখে আপনি বুঝতে পারলেন যে এটা রানীক্ষেত? রানীক্ষেতে পাতলা পায়খানা হয় এরকম। পায়খানা দেখে? হ্যাঁ হ্যাঁ, ওই তারপরে পশু হাসপাতালে গেছি, তারা ওই ওই স্যার যেভাবে বলেছে সেভাবে চিকিৎসা করছি। সুস্থ হয়ে গেছিল? ইনশাল্লাহ কিছু কবুতর মারা গেছিল সেবার। মানে এটা কি আপনার মানে না বোঝার কারণে মারা গিয়েছিল? না, রোগ ব্যাধি হঠাৎ করে হয়ে যায়, হওয়ার পরে ধরেন আমি প্রথমত প্রাথমিক চিকিৎসা ডায়রিয়ার চিকিৎসা দিলাম, দোকান থেকে ওষুধ কিনে এনে, পরপর যখন না সারলো তখন আমি আপনার পশু হাসপাতালে যোগাযোগ করি সরাসরি। সেখান থেকে কবুতরগুলো বেঁচে ফিরলো কতগুলো? আপনার 10-15 জোড়া এরকম মারাই গেছিল, বুঝছেন, মারা গেছিল মানে বিক্রি করতে পারিনি, কোনোটার বাচ্চা আছে কোনোটার ডিম আছে, ওই কবুতর তো বড় কবুতর বিক্রি করা যায় না। তাও ধরেন আমার সে সময় 18-20 জোড়া কবুতর ছিল, ওই 10-12 জোড়াই মারা গেছিল। কিছু সংখ্যক কবুতর ছিল 6-7 জোড়া, ওখান থেকে আবার ধরেন শুরু। আপনার এই খামার থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন? যেহেতু আপনার এখানে হাট রয়েছে পাশে, হাটে বাচ্চা নিয়ে যাচ্ছেন প্রতি সপ্তাহে, তাও আনুমানিক কেমন হতে পারে, কত জোড়া? ধরেন এক জোড়া কবুতর প্রতি 1.5 মাসে 1 জোড়া করে বাচ্চা দেয়। তাও গড়ে ধরেন এক জোড়া কবুতর বছরে 5 থেকে 6 জোড়া, 5 জোড়া বাচ্চা দেয়, আর যেগুলো দেন ওগুলো আমি বিক্রি করে হলাই এরকম। আর ওইভাবে হিসাব করা হয় না। প্রথমত ভাই এটা শখের জিনিস, বুঝছেন, শখের জিনিস, মানে যখন যেরকম পাচ্ছেন সেরকম বিক্রি করছেন? সেরকম বিক্রি করি, আর মূলত এটা শখের জিনিস। আচ্ছা, তারপরে হাটে কেমন নিয়ে যান প্রতি সপ্তাহে? ধরেন যে যদি এই সপ্তাহে 5 জোড়া নিয়ে যান, অথবা পরের সপ্তাহে 4 জোড়া কি 6 জোড়া হতে পারে, তো আনুমানিক কেমন? যদি এ সপ্তাহে 5 জোড়া নিয়ে যাই, পরের সপ্তাহে ধরেন 4 জোড়া, তারপরের সপ্তাহে 5 জোড়া, তারপরের সপ্তাহে ধরেন নাই, তারপরে আবার ধরেন 2-1 জোড়া হয়। তাহলে বুঝলাম যে আপনার 26 জোড়া থেকে প্রতি মাসে 15 থেকে 20 জোড়া, না 20 জোড়ার অধিক হচ্ছে? 15-16 জোড়া আর কি বাচ্চা। অনেক সময় বাচ্চা 2-1টা কাটে যায়, মানে মারা যায়, ওরকম হয়। 14-15 জোড়া, 18-20 জোড়া কবুতর বিক্রি করে এরকম? বাচ্চা, হ্যাঁ বাচ্চা। আচ্ছা, আমরা আপনার যে খোপগুলো দেখছি, আসলে খোপগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো রয়েছে। তো আমরা জানতে চাই যে প্রথম যেটা ছোট যে থেকে শুরু করি, এটা কেমন দাম, মাঝখানেরটা কেমন দাম, এবং শেষেরটা কত দাম ছিল? আমি যখন কবুতর পালন করার সিদ্ধান্ত নেই, মানে শখের জিনিস আর কি, তখন 2016 সালে 2000 টাকা দিয়ে ওই খড়টা কিনি। তারপরে 2018 সালে যায় আরেকটা কিনি, ওইটা হচ্ছে 2800 টাকা দাম নিয়েছিল। আর সবশেষ 2024 সালে আমি বড়টা আমি নিজেই বাড়িতে মিস্ত্রি ডেকে এসে বানাইছি। আচ্ছা, বড়টা আমরা দেখছি খুবই সুন্দর নেট লাগিয়ে চমৎকারভাবে বানিয়েছেন। এটা কেমন টাকা খরচ হতে পারে? এটা আপনার মিস্ত্রি খরচ আছে ধরেন 1500-1600 টাকা, আর বাদ বাকি কাঠ অত হিসাব করা নাই, তবে 1000-5 টাকা খরচ হয়েছে। আচ্ছা, বর্তমানে যদি এই টাইপের একটা কবুতরের ঘর যদি কেউ করতে চায়, তাহলে কি 5000 টাকা হবে? আশা করা যায়। আচ্ছা, ভিতরের ছোট ছোট ঘর কতগুলো রয়েছে? বড়টাই রয়েছে আপনার 50টা। 50? জি 50টা। আর তাই আছে হচ্ছে 24 খোপ ছোটটায়, আর মাঝখানেটায় আপনার আছে হচ্ছে 28 খোপ এরকম। আচ্ছা, সব মিলিয়ে আপনার কবুতর আছে 26 জোড়া প্লাস? 26 জোড়া প্লাস আছে কবুতর। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আপনি যে এই যে খোলাভাবে কবুতর পালন করছেন, এই যে সুন্দর পরিবেশে আপনার চারদিকে আমরা দেখছি যে ঘেরাও করা, এবং কবুতরগুলো রয়েছে আপনার এই ঘেরার মধ্যে, তো অনেক সময় বন্য প্রাণী আক্রমণ করে এরকম ফাঁকা জায়গা থাকলে, এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কিনা, কি অতীতে হয়েছে কিনা? না, আমার জীবনে এরকম হয় নাই, কোনো বন্য প্রাণী ওইভাবে কোনোদিন আক্রমণ করে নাই। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ভাই আমার বন্যপ্রাণী আক্রমণ করছে, শিয়াল অথবা বন বিড়াল, তো আপনারটা আক্রমণ না করার পিছনে আপনি কি বুঝতে পারছেন যে কোনটার জন্য আপনার আক্রমণ হলো না? ধরেন আমাদের বাড়ির সব কিছু ঘেরা দেওয়া, আর দ্বিতীয়ত ওই পরিবেশ নাই শিয়াল বা কিছু আক্রমণ করে। তবে আমার একবার গৃহপালিত একটা বিড়াল ছিল, বিড়াল একবার আক্রমণ করছিল, নিজের বিড়াল? নিজের বিড়ালই আক্রমণ করছিল। আচ্ছা, আপনি যে খোপটা অনেক উঁচুতে দিয়েছেন, এটার থেকে কি আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা? উঁচুতে দিছি এই কারণে বাড়িতে বিড়াল টিড়াল পালা হয়, ওই যাতে লাভ দিয়ে না উঠলে পরে তো ভয় পায়। এর আগে একবার এই ঘটনা ঘটছিল, ভয় পায় কবুতর ধরেন খোয়ারে ওঠে না, পরে আমি যা দাঁড়াইছি তারপরে আস্তে আস্তে উঠে পড়ছে। তারপরের থেকে ইচ্ছা করে উঁচু করেই দেওয়া আর কি, এই জন্যই? এই জন্য উঁচু করে দেওয়া। আচ্ছা, নতুন যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন, তারা মূলত কিভাবে শুরু করলে তাদের পক্ষে ভালো হবে? দানা খায় এরকম কবুতর, বা আপনার হালকা উড়তে পারে এরকম বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয়। এগুলো কি দেশি দিয়ে শুরু করবে? দেশি দিয়ে শুরু করাই ভালো, কারণ দেশি কবুতরের রোগ ব্যাধি একটু কম হয়। দেশি আস্তে আস্তে পালন করলে পরে অন্য ভালো জাতের কবুতর পাললে সমস্যা হয় না। প্রথমত দেশি থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে যে কোনো কবুতর পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেশি থেকে অভিজ্ঞতা নিলে পরে পরবর্তীতে আপনি যে কবুতরই পালেন ওইটা আর কি ভালো হয়। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ভাই
আমি ক্ষোভে পালন করব নাকি ঘরের মধ্যে আবদ্ধ করে পালন করব, এটা সম্পর্কে জানতে চাই। তো আপনার মতে কি মনে হচ্ছে? আমার মনে হয় উড়ন্ত জিনিস ফ্লাই করতে দিলে আপনার বাচ্চা এগুলো ভালো হয়, বাচ্চা টাচ্চা বেশি তোলে, ফ্লাই করতে দিলে এগুলো মানে ভালো হয়, আমার দেখতে ভালো লাগে আর আমার শখের জিনিস। তবে আমার ইচ্ছা আছে একটা ঘর করে ঘরের মধ্যে পালা, কিন্তু আমি ছেড়ে দেবো আর কি। পরিবেশ যখন অনুকূলে থাকবে না, ধরেন অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় এরকম কিছু হলে ধরেন আমি আটকায় রাখবো 2-4-5 দিন, কিন্তু আমি ছেড়ে দেবো, কিন্তু ঘরের মাঝে পালার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা আপনার কথা শুনে বুঝলাম যে আপনি যেহেতু পড়াশোনা করছেন, আপনার সংসারের কাজও সহযোগিতা করছেন, তো যখন আপনি থাকেন না, আপনার অবর্তমানে এই খামারে অন্য কেউ পরিচালনা করেন কিনা? আমার মা করে। আপনার মা? হ্যাঁ, মা করে। আচ্ছা, আপনার মা কি বোঝে যে কখন কি করতে হয়? মোটামুটি বোঝে, কবুতর ওইভাবে চিনে না, পায়রা পায়রি বা ধরেন বাচ্চা টাচ্চা ওইরকম চিনে না, কিন্তু আপনার খাইতে দিতে পারে, খাবার দেয়, ওষুধপাতি দেয়, এগুলো বোঝে? এগুলো বোঝে। আচ্ছা, যখন বোঝে না তখন আপনি একটু বুঝিয়ে দেন। আপনি যেহেতু কবুতর পালন করছেন, আপনার মা সহযোগিতা করছেন, তো যারা নতুন পালন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি এটা সম্ভব যে বাড়ির কেউ যদি দেখাশোনা করে তাহলে কবুতর পালন করতে পারবে? দেখাশোনা করলে ভালো হয়। ধরেন একা একা সব কিছু এক বিষয়ে তো থাকা সম্ভব হয় না, লেখাপড়া আছে, অন্যান্য কাজ আছে। বাড়ির যদি কোনো সদস্য হেল্প করে তাহলে তো আসলে এই জিনিসটা ভালো হয়। ভালো হয়? জি, ভালো হয়। আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে যে কবুতরের রোগ ব্যাধি হয়েছে কিনা, কিংবা খাবার ভালো মানের আছে কিনা, বাইরে গেল কিনা, এই সকল বিষয়ে যদি কেউ মানে লক্ষ্য রাখে, সেক্ষেত্রে কবুতর পালনটা কি তাদের পক্ষে ভালো হবে? অবশ্যই ভালো হবে, কারণ আপনি যে জিনিস পালন করবেন ওই জিনিসের লক্ষ্য রাখাই বেটার। আপনার প্রাথমিক চিকিৎসাগুলো তো আপনার দেওয়া লাগবে, আর কৃমির ডোজ এগুলো ধরেন, জিঙ্ক, তারপরে লিভার টনিক, এইগুলো ধরেন প্রাথমিক চিকিৎসা, এগুলো 2 মাস পর পর এগুলো আমি দেই, এগুলো দেওয়া লাগবে। দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, দিলে পরে ভালো হয়, বাচ্চা ভালো হয়, সুস্থ থাকে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম বর্তমানে কেমন চলছে? বর্তমানে ধরেন 220, 30, 250 এরকম যায়। কম বেশ হয়? হ্যাঁ, কম বেশ হয়। আর বড়গুলোর দাম কেমন? বড়গুলো আমরা যদি বিক্রি করতে যাই, ধরেন কেউই তো এগুলো শখের জিনিস, তো ভালো কবুতর কেউই ধরেন বিক্রি করে না ওইভাবে। যদি আমরা বিক্রি করতে যাই 300 থেকে 350, 250 এরকম টাকা জোড়া, আর আমরা যদি কিনতে যাই আপনার 400+ লাগবে। আচ্ছা, আপনারা যখন ক্রয় করছেন তখন কি তারা কি সুস্থ কবুতর দিচ্ছে হাটে? ওই সুস্থ কবুতরের গ্যারান্টি দেয় না, তবে আমি যতদূর কবুতর কিনছি, আপনার কবুতরগুলো আমি প্রথমে আনার পরে আপাতত 3 থেকে 4 দিন আলাদা খাঁচায় রাখি, তারপরে এদের সাথে মিশতে দিই। হাট থেকে নিয়ে এসে আপনি আলাদা রাখছেন, কারণ কি এটা? এটা যদি অন্য কোনো রোগ থাকে, রোগের লক্ষণ দেখা গেলে এর সাথে আর কি মিশাই না, আর যদি সুস্থ থাকে তখন এর সাথে মিশায় ধরেন পালন করি। আচ্ছা, তাহলে বুঝলাম যে আপনি হাট থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে এসে দেখছেন যে আসলে এই রোগ ব্যাধি আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আপনার কবুতরের সাথে মিশিয়ে দিচ্ছেন, এবং যদি থেকে থাকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন। থাকলে ট্রিটমেন্ট দেয়, আর এর সাথে আর কি সুস্থ না হওয়া পর্যন্ত মিশাই না, কারণ এগুলো অনেক সময় ওই সোয়াইসের রোগ থাকে, ওর থেকে ধরেন এই আমার ভালো বাড়ির কবুতর রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য আর কি ব্যবস্থা। আপনি আসলে খুবই একটি ভালো কথা এটা বললেন, কারণ অনেকেই এই বিষয়গুলো জানে না, ওরা হাট থেকে কিনে নিয়ে এসে কবুতরের সাথে মিশিয়ে দেয়। আচ্ছা, আপনার যে কবুতরগুলো রয়েছে সবগুলোই কালারই প্রায় কালোর দিকে আমরা দেখছি, যে এটা আসলে কারণ কি? কালো আমার পছন্দ আর কি, কালো কবুতরই পছন্দ। এখন খুব একটা কবুতরের পিছে সময় দেওয়া হয় না, ওই 2-1টা বাচ্চা উঠছে, আমার মার আবার ধরেন আমার মায়ের সাদা কবুতর পছন্দ, ওই জন্য 2-1টা বাচ্চা এভাবে রেখে দাও আর কি। মা এবং ছেলে দুটার পছন্দ থাকছে? মার খুশির জন্য আর কি, তাছাড়া আমি কালো কবুতরই আমার পছন্দ, ভালো লাগে আর কি। আচ্ছা, কবুতর পালনে আপনি কি মনে করছেন, যদি কেউ বাণিজ্যিকভাবে করে, বড় সড়ো করে তাদের ক্ষেত্রে কবুতর পালন থেকে আয় সম্ভব? হ্যাঁ, আয় সম্ভব, যদি ধরেন বাণিজ্যিক সহকারে পালন করে, বাড়ির সামনে একটা বড় উঠান থাকে, ধরেন বিভিন্ন ফসল আদি আসে, সেক্ষেত্রে একটু ভালো হয়। এখন তো মাঠে ওইভাবে ফসল টসল হয় না, আগেই পড়তে দেয় না ফসল, তার আগেই উঠায় নিয়ে আসে, ওইভাবে আর মাঠের ভরসায় কবুতরের পালা যায় না এখন আর। আগের এক সময় ছিল ধরেন মাঠে খাইতো, এখন যায় সিজনের সময়, সরিষার সময় যায়, বাদ বাকি সময় ধরেন সেরকম ফসল আর দেখা যায় না, যে বাইরের খাবারের ভরসায় খামার করা ওইটা না। এমনিতে বাণিজ্যিকভাবে খামার করলে পরে আপনার ভালো হয়, লাভবান হওয়া সম্ভব, যদি যত্ন করা হয়, রোগ ব্যাধি সেভাবে মানে চিকিৎসা দেওয়া হয়, তাহলে বাণিজ্যিক খামার করলে আপনার লাভবান হওয়া সম্ভব।
আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবুতর পালন সম্পর্কে আমাদের অনেক তথ্য দিলেন, সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব শাকিল ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।